আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এ কেমন চাঞ্চল্যকর তথ্য দিল রাষ্ট্রপতির বিরুদ্ধে, এ কেমন ঘটনা ঘটালো, চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই। আর কল রেকর্ডটি শুনতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বাংলাদেশে যতদিন পর্যন্ত না সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা ছিল, সেই সুষ্ঠু নির্বাচনের বদলে আওয়ামী লীগ নেতাকর্মীরা শুধু বারে বারে বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছিল। সেই বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে দেশ পরিচালনা করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে দেশে সুষ্ঠু অবস্থা থেকে কখনোই ফিরে আসা সম্ভব ছিল না। কিন্তু ছাত্র রাজনীতির কাছে যে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না, তা আবারও প্রমাণ করে দিল রাজনৈতিক নেতাকর্মীগুলো। প্রতিটি ক্ষেত্রে যেখানে ছাত্র রাজনীতিরা তারা নিজেদের রাজত্ব দেখাতে প্রস্তুত ছিল, সেখানে সুবিধাবাদী কিছু দল ছিল যেগুলো তাদের বিরুদ্ধে শুধু ফায়দা নিচ্ছিল। রাজনৈতিক ইস্যুতে ছাত্রছাত্রীরা যেভাবে তারা তাদের রাজত্ব চালিয়েছে, সেভাবে রাজত্ব করতে করতে ছাত্রছাত্রীরা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে প্রতিটি ক্ষেত্রে এখন শুধু ছাত্র রাজনীতিরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। একটি দল কিংবা একটি রাজনৈতিক ইস্যু যতদিন পর্যন্ত না দেশে সুষ্ঠুভাবে জীবনযাপন করতেছে, ততদিন পর্যন্ত দেশের নাগরিকরাও সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে না। প্রতিটি ক্ষেত্রে যেখানে বাংলাদেশের স্বাধীনতা কিংবা বাংলাদেশের রাজনীতি ইস্যু নিয়ে বারে সমালোচনার মুখে পড়েছিল দেশ, সেই সমালোচনার হাত থেকে রক্ষা পেল এবার পুরো জাতি। প্রতিটি ক্ষেত্রে যেখানে বাংলাদেশের নির্বাচন ইস্যু হওয়ার কথা, সেই নির্বাচন ইস্যু থেকে এবার রক্ষা করতে পারতেছে না কোনোভাবে। একটি দল কিংবা একটি রাজনৈতিক নেতাকর্মীরা কোনোভাবে চায় না যে দেশে যেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হোক। সেই বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে দেশ পরিচালনা করতে সেই দেশে সাধারণ জনগণেরা নিজেদের মতো করে দল সাজাতে পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে। একটি দল কিংবা একটি রাষ্ট্র যেমনভাবে নিজেদেরকে দল পরিচালনা করতে চায়, সেভাবেই কোনোভাবেই সম্ভব হতে দিচ্ছিল না আওয়ামী লীগ নেতাকর্মীরা। কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিবারই চেয়েছিল যে দেশে তাদের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেই নির্বাচনে তারাই বারে জয়লাভ করুক। কিন্তু প্রতিটি ক্ষেত্রে যখন নির্বাচন ইস্যু আসে, তখন নির্বাচন ইস্যু নিয়ে বারে সমালোচনার মুখে পড়তে হয় পুরো দেশকে। একটি দল কিংবা একটি রাষ্ট্রের নাগরিকরা যেখানে নিজেদের মতো করে নির্বাচন নিয়ে ব্যস্ত, সেখানে তারা তাদের দল পতনের একের পর এক অঙ্গীকার দেখাতে আসতেছে। প্রতিটি ক্ষেত্রে এবার রাজনৈতিক ইস্যু আসলে সেই রাজনীতি ইস্যু থেকে দলকে পুরোপুরিভাবে সাজাতেও প্রস্তুত একটি দল। বাংলাদেশে যতদিন পর্যন্ত না সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হচ্ছে, ততদিন পর্যন্ত দেশে বিশৃঙ্খল পরিবেশ চলতেই থাকতেছিল। কিন্তু ছাত্র রাজনীতিরা এসে সব রাজনীতি যেন পুরোপুরিভাবে পরিবর্তন করে দিয়েছে। ছাত্র রাজনীতির কাছে যে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না, তা ভালো মতোই বুঝতে পেরেছিল এবার বাংলাদেশের সাধারণ জনগণ। কেননা ছাত্ররা যেভাবে রাজনীতিতে রাজত্ব করছিল, যারা যতগুলো দাবি আদায় করতে মাঠে নেমেছিল, সবগুলো দাবি আদায়ই হয়েছে। এমনকি শেষে সরকার পতনের দাবিটিও পুরোপুরিভাবে সফল হয়েছে। তো এই কল রেকর্ড